মোবাইল দিয়ে অনার্স প্রথম বর্ষের বোর্ড চ্যালেঞ্জ করার জন্য সর্বপ্রথম গুগল ক্রোম ব্রাউজারে আসতে হবে। এখানে এসে nu.ac.bd এটি লিখে সার্চ করতে হবে। তারপর স্ক্রল করে নিচে আসতে হবে। এখানে এসে দেখুন এখান থেকে সোনালী সেবা পে স্লিপ এই অপশনটিতে আমাদেরকে ক্লিক করতে হবে। তারপর এরকম ইন্টারফেস শো করবে। এখান থেকে আমাদের স্টুডেন্ট ফি এই অপশনটিতে ক্লিক করতে হবে। তারপর এখান থেকে সব উপরে রি-স্ক্রুটিনি ফি এই অপশনটিতে আমাদেরকে ক্লিক করতে হবে। তারপর অ্যাড শো করবে, এটি কেটে দেব। এরকম ইন্টারফেস শো করার পর আমাদের যে কাজটি করতে হবে, এখানে দেখুন এক্সাম নেম, এই এক্সাম নেমের জায়গায় আমাদেরকে অনার্স ফার্স্ট ইয়ার অনার্স অ্যান্সার শিট রি-ইভ্যালুয়েশন ফি এই অপশনটি আমাদেরকে সিলেক্ট করতে হবে। অনার্স ফার্স্ট ইয়ার সিলেক্ট করার পর আমরা আমাদের রেজিস্ট্রেশন নাম্বার এখানে বসিয়ে দিব। রেজিস্ট্রেশন নাম্বার দেওয়া শেষ হলে এখানে দেখুন সার্চ অপশন, এই সার্চ অপশনে আমাদেরকে ক্লিক করতে হবে। তারপর দেখতে পাচ্ছেন এখানে আমাদের নাম শো করবে। তারপর আমরা একটি সচল ভালো ফোন নাম্বার এখানে আপনাকে দিতে হবে, কেননা এই নাম্বারে SMS আসবে। তারপর হচ্ছে নান সিলেক্টেড, অর্থাৎ আপনি যে সাবজেক্টটিতে ফেল করেছেন বা ইমপ্রুভ এসেছে যে সাবজেক্টটিতে, সেই সাবজেক্ট কোড আপনাকে এখানে সিলেক্ট করতে হবে সঠিকভাবে, কোনো প্রকার ভুল করা যাবে না। আপনার যেটি সাবজেক্ট কোড, যে সাবজেক্টে ফেল করেছেন সেই সাবজেক্ট কোডটি এখানে দেখে তারপর সঠিকভাবে দিতে হবে। সাবজেক্ট কোড দেওয়া হলে এখানে সাবজেক্ট কোডগুলো শো করবে। একটি সাবজেক্ট 1200 টাকা, দুটি হলো 2400 টাকা। এভাবে সাবজেক্ট কোড হলে তারপর নিচে দেখুন এখানে সাবমিট বাটন, এই সাবমিট বাটনে আমাদেরকে ক্লিক করতে হবে। তারপর এখানে বলা হচ্ছে যে পেপার কোডগুলো ঠিক থাকলে ওকে করুন, না থাকলে ক্যান্সেল করুন। এজন্য সঠিকভাবে আপনাকে পেপার কোড দিতে হবে। তারপর এখান থেকে ওকে ক্লিক করুন। তারপর আমাদের সামনে এরকম ইন্টারফেস শো করবে। এখন পেমেন্ট আমরা কিভাবে করব? অনেকে অনেক সমস্যার মধ্যে পড়েন, পেমেন্ট করতে পারেন না বা কিভাবে করব, সেজন্য এই মনোযোগ দিয়ে আপনাকে দেখতে হবে। এখানে দেখুন ফর অনলাইন পেমেন্ট এই অপশনটিতে আমাদেরকে ক্লিক করতে হবে। তারপর এরকম ইন্টারফেস শো করবে। দুটি সাবজেক্ট যেহেতু 2400 টাকা এখানে শো করছে, দেখতে পাচ্ছেন। তারপর এখানে আমরা যেহেতু মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে আমরা টাকা পেমেন্ট করব, এজন্য এখানে মোবাইল ব্যাংকিং এই অপশনটি সিলেক্ট করব। তারপর এখান থেকে দেখুন আমরা চাইলে নগদ দিয়ে পেমেন্ট করতে পারবো, তারপর রকেট দিয়ে পেমেন্ট করতে পারবো, বা বিকাশে টাকা থাকলেও বিকাশ দিয়ে পেমেন্ট করতে পারবো। এর জন্য আগে টাকা বিকাশ বা নগদ বা রকেটে ভরিয়ে রাখতে হবে। তারপর এখানে বিকাশ বা নগদ যেটি সেটি সিলেক্ট করব, আমি বিকাশ সিলেক্ট করছি। তারপর এখানে দেখুন মেইন অ্যামাউন্ট 2400 টাকা, প্রসেসিং ফি 24 টাকা, এই হলো 2424 টাকা। তারপর সব কিছু ঠিক থাকলে এখান থেকে কনফার্ম বাটন এই অপশনটিতে ক্লিক করতে হবে। তারপর দেখুন এখানে ইওর বিকাশ অ্যাকাউন্ট নাম্বার, মানে আমাদের বিকাশ অ্যাকাউন্ট নাম্বার দিতে বলতেছে। আমরা আমাদের বিকাশ অ্যাকাউন্ট নাম্বার এখানে বসিয়ে দিব পেমেন্ট করার জন্য। তারপর এখান থেকে নিচে দেখুন কনফার্ম, এই কনফার্ম বাটনটিতে আমাদেরকে ক্লিক করতে হবে। তারপর উক্ত নাম্বারে একটি ওটিপি কোড যাবে, এই ওটিপি কোডটি আমাদেরকে এখানে বসিয়ে দিতে হবে। ওটিপি কোড বসিয়ে দেওয়া হলে তারপর দেখুন এখানে কনফার্ম, এই কনফার্ম বাটনে ক্লিক করতে হবে। এইভাবে এই প্রসেসে আপনাকে টাকা পেমেন্ট করতে হবে। তো এই হচ্ছে মোবাইল দিয়ে অনার্স প্রথম বর্ষের বোর্ড চ্যালেঞ্জ করার সম্পূর্ণ প্রসেস।